মাত্র 1 কাপ চিরা দিয়ে যে এত সুন্দর একটা জলখাবারের রেসিপি তৈরি করে নেওয়া যায়, আপনারা যদি বাড়িতে তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। খেতে অসম্ভব মজার হয়। খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর একবার তৈরি করলে বারবার খাবার ইচ্ছে জাগবে। সঙ্গে একটা চাটনি রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। ভিতরটা একদম পুরে ঠাসা আর উপরে একদম ক্রিস্পি। একদম মজার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন এখানে আমি 1 কাপ চিড়ে নিয়ে নিলাম, আর এখানে আমি পাতলা চিড়ে নিয়েছি। আপনারা চাইলে মোটা দানার চিড়াটাও নিয়ে নিতে পারেন। একটা ছালনির উপর চিড়াটা নিয়ে নিলাম। এখন অল্প অল্প জল দিয়ে ভালোভাবে চিড়াগুলিকে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে কিন্তু চিড়াটা খুব ভালোভাবে ফুলে যাবে, একদম নরম হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম, আর চিড়াগুলি কিন্তু একদম ঝরঝরে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এইরকম একটা গ্রেটার দিয়ে একটা সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে হাতের সাহায্যে ম্যাশ করেও দিতে পারেন। এখন একটা বড় সাইজের গাজর গ্রেট করে দিয়ে দিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। অল্প একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম। আর অল্প একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কিছু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর কিছু কারি পাতা কুচি দিয়ে দিলাম। হাফ টিস্পুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আর হাফ টিস্পুন দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু খুবই চটপটা হয়। আর অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম, আর 1 টিস্পুন দিয়ে দিলাম সাদা তিল। এখন ভালো করে সবগুলি উপকরণ মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি। এখন 2 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা দিয়ে সবগুলি উপকরণ আবারও কিছুক্ষণ সময় মেখে নিতে হবে। আপনারা চাইলে বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ারও এখানে ব্যবহার করতে পারেন। এখন 2 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি বাদাম। আমি বাদামগুলিকে ভালো করে ভেজে আমুল দস্তার মধ্যে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এইভাবে বাদাম দিলে কিন্তু জলখাবারের স্বাদ আরও বেড়ে যায়। এখন ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম। অল্প একটু দিয়ে দেব নুন। যেহেতু আমি প্রথমে নুন দিইনি, চাট মশলা দিয়েছিলাম, চাট মশলার মধ্যেও কিন্তু অনেকটা নুন থাকে, তাই পরিমাণটা বুঝে অল্প একটু নুন দিয়ে দিলাম। এখন হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, অল্প একটু তেল লাগিয়ে নিলাম। এখন ডোটা থেকে অল্প অল্প ডো নিয়ে হাতের মধ্যে এইরকমভাবে প্রেস করে সিলিন্ডার শেপে আমি জলখাবারগুলি তৈরি করে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন একটা জলখাবার তৈরি করে নিলাম। সেমভাবে আমি সবগুলি জলখাবারই তৈরি করে নেব। দেখুন সবগুলি তৈরি করে নিলাম। এখন চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এক এক করে সবগুলি জলখাবার দিয়ে দিচ্ছি। আর তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে জলখাবারগুলি ভেজে নিতে হবে। ততক্ষণে আমি একটা চাটনি তৈরি করে নেব। মিক্সি জারের মধ্যে কিছু ধনেপাতা দিয়ে দিলাম, কিছু বাদাম দিয়ে দিলাম। বাদামগুলিকে আমি আগে থেকেই ড্রাই রোস্ট করে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 2 টিস্পুন দিয়ে দিচ্ছি লেবুর রস। ঝালটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন। আর অল্প একটু দিয়ে দিচ্ছি আমি এখানে বিট লবণ। দেখুন মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে 2 টিস্পুন দিয়ে দিলাম সাদা তেল। 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব, অল্প একটু দিয়ে দেব কালো সরষা। এখন ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিতে হবে। অবশ্যই ফ্লেমটাকে একদম লোতে রেখে সবগুলি উপকরণ ভেজে নেবেন। আর দিয়ে দিলাম কিছু কারি পাতা। আপনাদেরকে এখানে ছোট্ট একটা টিপস বলে রাখি, আপনারা যখন কারি পাতা ভাজবেন তখন ভালোভাবে ধুয়ে কারি পাতাগুলিকে একটু শুকিয়ে নেবেন। তাহলে কিন্তু তেলের ছিটে গায়ে এসে পড়ার আর কোনো ভয় থাকে না। দেখুন ফোড়নটা এখন চাটনিটার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। ততক্ষণে কিন্তু জলখাবারগুলির একটা সাইড সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। অপর সাইডটিও সেমভাবে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজলে জলখাবারগুলি কিন্তু খুবই মুচমুচে হবে। এখন সবগুলি জলখাবার তেল থেকে ছেঁকে ভালো করে তুলে নেব। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।